হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। এইটি গীতার সর্ববৃহৎ অধ্যায়। এইখানে সর্বমোট ৭৮টির মতো শ্লোক রয়েছে এবং এইখানে ৩ প্রকারের ত্যাগ, কর্মের কারণ, প্রেরণা, আশ্রয়, ৩ প্রকারের জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি, সুখ এবং পরধর্ম এবং সহজাত ধর্ম, নৈষ্কর্ম সিদ্ধি এবং অবশেষে ব্রহ্মভাব অথবা মোক্ষ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রথম ১ থেকে ৬ নম্বর শ্লোকে এবং ১১ ও ১২ নম্বর শ্লোকে সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব শ্রী ভগবান বলবেন। পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধ অনুষ্ঠান করা উচিত। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই ৩ প্রকারের কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো কর্মফল ভোগ করতে হয় না। ৭ থেকে ১০ নম্বর শ্লোকে ৩ প্রকারের ত্যাগ বলা হচ্ছে: সাত্ত্বিকী, রাজসী ও তামসিক। নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। যিনি নিত্যকর্মকে দুঃখজনক মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় সেই ত্যাগ সাত্ত্বিক। এরপরে ১৩ থেকে ১৭ নম্বর শ্লোকে কর্মের কারণ সম্বন্ধে বলা হয়েছে: শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, তার কারণ ৫ ভাগে বিভক্ত। ১ হচ্ছে অধিষ্ঠান অর্থাৎ দেহ, ২ হচ্ছে কর্তা, ৩ নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, ৪ বিবিধ প্রচেষ্টা ও ৫ দৈব অর্থাৎ পরমাত্মা। ১৮ নম্বর শ্লোকে কর্মের প্রেরণা এবং কর্মের আশ্রয় সম্বন্ধে বলা হয়েছে: জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই ৩টিকে কর্মের প্রেরণা বলা হয়। কর্মের আশ্রয় হিসাবে করণ, কর্ম ও কর্তাকে ধরা হয়। ১৯ থেকে ২২ নম্বর শ্লোকে জ্ঞান যে ৩ প্রকার সেইটি বলা হয়েছে: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলা হয়। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলা হয়। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃতি তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। ২৩ থেকে ২৫ নম্বর শ্লোকে ৩ প্রকারের কর্ম বলা হয়েছে: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। ফলের কামনা শূন্য, আসক্তি রহিত হয়ে রাগ ও দ্বেষ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মই রাজসিক বলে অভিহিত হয়। ভাবী বন্ধন, ধর্মজ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকেই তামসিক কর্ম বলা হয়। এরপরে ৩ প্রকারের কর্তা সম্বন্ধে বলা হয়েছে: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসা প্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা তাকে রাজসিক কর্তা বলে বলা হয়। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক বলা হয়। বুদ্ধি ৩ প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধির দ্বারা ধর্ম, অধর্ম, কার্য, অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানা যায় সেই বুদ্ধি রাজসী। যে বুদ্ধিতে ধর্মকে অধর্ম এবং অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করা হয়
তমসাবৃত সেই বুদ্ধিকেই তামসী বুদ্ধি বলা হয়। ধৃতি বা দৃঢ়তা 3 প্রকারের, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। যে ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতিই সাত্ত্বিকী। যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতিই রাজসী। যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতিই তামসী। সুখ 3 প্রকারের। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত হয় সেই সুখকেই সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ও ইন্দ্রিয়ের সহযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকেই রাজসিক বলে কথিত হয়। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। 41 থেকে 48 নম্বর শ্লোকে পরধর্ম অপেক্ষা সহজাত স্বধর্মই যে শ্রেয় সেই সম্বন্ধে বলা হয়েছে। স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্মসমূহের বিভক্ত হয়েছে। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের সহজাত স্বভাবজাত কর্ম। শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। নিজ নিজ কর্মে নিরত মানুষ নিজের কর্মের দ্বারা সেই পরমাত্মার অর্চনা বা বন্দনা করে সিদ্ধি লাভ করে থাকে। তাই বলা হয় পরধর্ম অপেক্ষা সহজাত স্বধর্মই শ্রেয়। 49 থেকে 53 নম্বর শ্লোকে নৈষ্কর্ম সিদ্ধি সম্বন্ধে বলা হয়েছে। জড় বিষয়ের আসক্তি শূন্য বুদ্ধি সংযত চিত্ত ভোগস্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদির ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্যের আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য হয়ে শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। 54 থেকে 56 নম্বর শ্লোকে ব্রহ্মভাব অথবা মোক্ষ সম্বন্ধে বলা হয়েছে। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পরাভক্তি লাভ করেন। শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের প্রাসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। 57 থেকে 60 নম্বর শ্লোক 62 থেকে 65 এবং 67 নম্বর শ্লোকে মানুষের প্রকৃতি মানুষকে যে অবশ করে যুদ্ধে প্রবৃত্ত করবেই সেই সম্বন্ধে বলা হয়েছে। তাই বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে মতপরায়ণ হয়ে নিষ্কামভাবে নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করা উচিত। 61 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপে যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। 66 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হও, তার ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। 68 থেকে 73 নম্বর শ্লোকে গীতা পাঠের মাহাত্ম্য সম্বন্ধে বলা আছে। যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের কাছেই ফিরে আসবেন। তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন। যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মাদির শুভ লোকসমূহে লাভ করেন। 74 থেকে 78 নম্বর শ্লোকে বলা আছে যে গীতা উপদেশের ফলে শ্রী অর্জুনের অজ্ঞানজনিত মোহ দূর হলো এবং শ্রী সঞ্জয় এই রোমাঞ্চকর কৃষ্ণ অর্জুন সংবাদ শ্রবণ করে অতিশয় বিস্ময়াভূত এবং বারংবার হর্ষিত হলেন। তো এইটি হলো অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ।